আজ তোমাদের একটা গল্প বলি। একটা দ্বীপ যার নাম শিনশেন কেও, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় জান্নাত বা স্বর্গের দ্বীপ। এটা মূলত এমন একটা দ্বীপ যা দেখতে অপূর্ব লেভেলে সুন্দর। চারিদিকে ফুল, সমুদ্র, নদী, গাছপালা, দেখতে এক আলাদাই শান্তি লাগে। কিন্তু এই দ্বীপটাকে কেন স্বর্গের দ্বীপ নামে ডাকা হয়, এর মূল কারণটা কি তা জানতে হলে আমাদের যেতে হবে কিছু বছর আগে। কয়েকজন নাবিকের একটা দল সমুদ্রে একটা অজানা দ্বীপে গিয়ে পৌঁছায়, যেটা দেখতে অনেক বেশি সুন্দর। নাবিকরা মনে করে তারা যেন স্বর্গে এসে পড়ছে। কিন্তু তা কিছুদিন পর সেই নৌকাগুলো আবার ফিরে আসে। বাট দেখা যায় একটা নাবিকও বেঁচে নাই, সবাই মৃত। আবার অনেকে তো নিখোঁজও। মানুষরা একটা অদ্ভুত জিনিস খেয়াল করে যে এই লাশগুলো ফেরত আসছে, তাদের সবার শরীরে ফুল গজিয়ে আছে এবং সবার প্রত্যেকটা লাশের মুখে এক শান্তির হাসি। তখন এই কাহিনীগুলো যখন দেশের শগুন, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় রাজা, আমি এই বিরতের রাজাই বলবো যাতে তোমরা সহজে বুঝতে পারো, আমিও সহজে বলতে পারি। তো দেশের রাজা যখন কাহিনীগুলো জানতে পারে তখন সে সেই দ্বীপে আবার কিছু নাবিকদের এবং অনুসন্ধানকারী কিছু সৈন্যদের পাঠায়। কিন্তু এইবারও ওই সেম ঘটনাই ঘটে। কেউই বেঁচে ফিরে আসতে পারে না, লাশগুলোর ওই একই রকম অবস্থা আগের মতো। আর অনেকে তো নিখোঁজও হয়ে গেছে, তাদের লাশই ফিরে আসে নাই। এখন রাজা এই বিষয়টাকে একটু সিরিয়াসলি নেয়, একটু নড়ে চড়ে বসে। সেই লাশগুলো থেকে পাওয়া কিছু প্রমাণ এবং রিপোর্টের উপর ভিত্তি করে রাজা এইটা অনুমান করে যে ওই দ্বীপে কিছু অদ্ভুত শক্তি আছে, যা অ্যালেক্সি অফ লাইফ বা অমৃতও হতে পারে, বা অন্য কোনো অমরত্বের উৎসও হতে পারে। আর এজন্যই এই দ্বীপের নাম দেওয়া হয় শিনশেন কেও বা স্বর্গের দ্বীপ। এখন রাজার মনে একটা লোভ জাগে যে সেই অমৃতটা যদি রাজা পায় তাহলে সেই ইমর্টাল হতে পারবে। এখন রাজা করে কি, সারা দেশ থেকে যত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আছে তাদের একসাথে করে সেই দ্বীপে পাঠানোর জন্য। রাজার কথা হচ্ছে ওরা তো এমনিতেও মরবো, এখন এইখানে মরুক বা ওইখানে যায়া মরুক, একই তো। কিন্তু যদি কোনো আসামি সেই অমৃত রাজাকে আইনে দিতে পারে তাহলে রাজা তাকে মৃত্যুদণ্ড থেকে মাফ করে দেবে এবং তাকে ভালোভাবে বাঁচার একটা সুযোগ করে দিবে। আমি ওই জায়গায় থাকলে কী করতাম জানো? নিজেই অমৃত খায়া ফেলাইতাম, মাফটা বাদ, আমিই তো অমর, আমি তো মরমই না, আমাকে আবার কে মারবে? তো এখন ঠিক করা হয় মোট 10 জন আসামিকে ওই দ্বীপে পাঠানো হবে। 10 জনই অনেক বেশি পাওয়ারফুল, বলতে গেলে এক একটা পাগল। 100-150 জন সাধারণ মানুষ এদের কাছে কিচ্ছুই না। এবং এদের প্রত্যেকের সাথে রাজার হাই লেভেলের একজন করে জামান্না বা রক্ষী পাঠানো হয়। আর এরাও কিন্তু শক্তির দিক থেকে কোনো অংশে কম না। জামান্নাদের পাঠানোর মূল কারণ হলো যাতে আসামিরা পালায়া না যায়। তো 10 জন জামান্না এবং 10 জন আসামিকে মোট 10টি গ্রুপে, প্রতি গ্রুপে 2 জন করে মোট 20 জনকে পাঠানো হয় সেই দ্বীপে অমৃত বা অ্যালেক্সির অফ লাইফ আনতে। আমি এতক্ষণ তোমাদের এই গল্পটা বললাম সেটা হেলস প্যারাডাইস অ্যানিমের শুরুর স্টোরি। এখন পর্যন্ত মাত্র একটা সিজন বাইরে হয়েছে, মাত্র 13টা এপিসোডের এই অ্যানিমে তোমাকে নিয়ে যাবে এক অন্য দুনিয়ায়। তোমরা যদি একবার এই অ্যানিমেটা দেখতে শুরু করো, বিশ্বাস করো শেষ পর্যন্ত না দেখে উঠতেই পারবা না। বিশ্বাস না হলে ট্রাই করেই দেখো। আমি জানি আমি যতটুকু স্টোরি বললাম তারপরে কাহিনী তোমাদের অনেকের জানতে ইচ্ছা করতেছে, কিন্তু আমি সম্পূর্ণ স্টোরি তোমাদের স্পয়েল করতে পারবো না, তাহলে অ্যানিমে মূল মজাটাই থাকবে না। শুধু আমি এতটুকুই বলতে পারি যে এই বন্দীদের বা আসামিদের ওই দ্বীপে পাঠানো হয়েছে, তাদের মধ্যেই একজন হচ্ছে অ্যানিমের নায়ক গাভিমারু। অবশ্য এই অ্যানিমের মূল স্টোরি ওই দ্বীপে যাওয়ার পরেই শুরু হয়, যেখানে লুকানো আছে সব রহস্য। আর তার মধ্যে সবচেয়ে বেশি রহস্যময় জিনিসটা হচ্ছে টেনশন এবং তাও। এখন তোমরা যদি কমেন্ট বক্সে কষ্ট করে পার্ট 2 লেখো তাহলে এই বিষয় নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায়।